রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএর সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা। রবিবার দুপুর 12টার দিকে তারা বিআরটিএর সদর দপ্তরের সামনে সড়কে অবস্থান নেন। এতে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, সিএনজির রুট নির্ধারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা আরও জানান, এর আগেও এই দাবি নিয়ে বিআরটিএর কর্তৃপক্ষের কাছে একাধিকবার কথা বলা হয়েছে। দর্শক, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফওয়ান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কি ব্যবস্থা দেখছেন? দাবির বিষয়ে চালকরা কি বলছেন জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে বনানী চেয়ারম্যান বাড়ি রয়েছে এবং এখানে দুপাশের যে সড়ক সেটি সকাল 11টার কিছু পর থেকে কিন্তু অবরোধ করেছে ঢাকা জেলার সিএনজি চালকরা। তারা যেটি বলছে যে ঢাকা জেলা, সাভার এবং কেরানীগঞ্জে প্রায় বৈধ সহ 12,000 গাড়ি রয়েছে, যার মধ্যে 3,000 গাড়ি তাদের ভাষ্য মতো তারা বলছে যে 3,000 গাড়ি বৈধ রয়েছে। তো এই গাড়িগুলোকে তারা ঢাকার অভ্যন্তরে মানে সারা ঢাকা শহরে চালানোর জন্য, ঢাকা মেট্রোতে চালানোর জন্য তারা একটি আন্দোলন করছেন এবং যার ফলে সকাল 11টা থেকে কিন্তু রাস্তার দুপাশ তারা অবরোধ করে যান চলাচল সম্পূর্ণ আসলে বন্ধ হয়ে গেছে এবং তাদের যে দাবি সেটি বিআরটিএর কাছে তারা জানিয়েছে। আমার ঠিক পাশেই বিআরটিএ ভবন এবং বিআরটিএ ভবনে তারা আলোচনার জন্য আসলে গিয়েছেন এমনটাই কিন্তু বলছেন। তবে তাদেরকে এরকম কোনো আশ্বাস এখনো তারা দিচ্ছেন না বিআরটিএ কর্মকর্তারা। তাদের যে দাবি তার প্রেক্ষিতে তারা বলছেন যে সাদা কাফনের কাপড়, তারা দেখতে পাচ্ছেন যে কাফনের কাপড় মাথায় বেঁধে এবং গায়ে দিয়ে তারা রাস্তায় শুয়ে আন্দোলন করছে। আমার পেছনে অনেকেই দেখতে পাচ্ছেন যে রাস্তায় শুয়ে বসে পুরো রাস্তাটাই আসলে অবরোধ করেছেন এবং এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এখানে দেখতে পাইনি। প্রশাসনের কোনো পক্ষ থেকে কাউকে আসলে এখানে দেখতে পাচ্ছি না আমরা, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে আসলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কিনা তেমনটি আসলে এখন ঠিকভাবে বলা যাচ্ছে না। তো একজনের সাথে যদি কথা বলতে চাই, আপনারা মূলত কি দাবি নিয়ে আজকে এখানে অবস্থান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দাবি হলো ঢাকা সিএনজি গাড়ি, ঢাকা তো আমাদের 3,000 গাড়ি বৈধ কাগজপাতি আছে। আমাদের কাছে 16টা ইউনিয়ন কাইটা নিছে। বিআরটি চেয়ারম্যানে আমাদেরকে বারবার আশ্বাস দিতেছে, আমাদের 4 দিনের টাইম নিছে। 4 দিনের টাইম দিয়ে আমাদের 14 দিন ধরে আমাদের লগে সাক্ষাৎ করে না, আমাদের লগে কথা বলে না। আমাদের বউ বেটি বাল বাচ্চা নিয়ে রাস্তা নেমেছি। আমাদের 3,000 গাড়ি ঢাকাতে চলবে যতদিন বড় 3,000 গাড়ি বাস্তবায়ন না হচ্ছে অতদিন পর আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে আমরা রক্ত দিব, আমরা শহীদ হয়ে যাব, তবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। 3,000 গাড়ি চলবে। অনেকটাই জোর দাবি নিয়ে বলছেন যে আসলে 3,000 গাড়ি যেটি তারা দাবি করছেন বৈধ গাড়ি, সেগুলো ঢাকা মেট্রো এলাকায় চলতে দেওয়া না হলে তারা সড়ক ছাড়বেন না। এবং এখনো দেখতে পাচ্ছেন যে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। তো আমার কাছে ন্যান্সি, বনানী চেয়ারম্যান বাড়ি থেকে ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।